ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, অনার্স প্রথম বর্ষ, মুসলমানদের ইতিহাস, 570 থেকে 750। বিষয় কোড 211601 অর্থাৎ 601। খ বিভাগ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রশ্ন 6, সাবাল মুআল্লাকাত কি? সাবাল মুআল্লাকাতের পরিচয় দাও, অথবা সপ্ত ঝুলন্ত কিতাব সম্পর্কে যা জানো লিখো। উত্তর, ভূমিকা। পাক ইসলামী যুগে আরবদের কাব্য চর্চা তাদের জাতীয় জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল। কাব্যের প্রতি পাক ইসলামী যুগে আরবদের আগ্রহ ছিল প্রবল। কবিতার মাধ্যমে আরবরা তাদের দৈনন্দিন জীবনের ঘটনা সংরক্ষণ করে রাখত। এসব কবিতার মধ্যে গীতি কবিতা ছিল অন্যতম। এসব গীতি কবিতার মধ্যে সাবাল মুআল্লাকাত ছিল গুরুত্বপূর্ণ। 7 জন কবি এই সাবাল মুআল্লাকা রচনা করেন। সাবাল মুআল্লাকাত সে যুগের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম ছিল। তাদের এই চর্চা সাহিত্য এতটাই উৎকর্ষিত লাভ করেছিল যে যার তুলনা পৃথিবীর ইতিহাসে বিরল। সাব আর মুআল্লাকাত। মুআল্লাকাত একটি আরবি শব্দ। মুআল্লাকা এক বচন, শব্দটির বহু বচন হচ্ছে মুআল্লাকাত। মুআল্লাকা শব্দটি ইলক ধাতু থেকে নির্গত। আবিধানিক দৃষ্টিকোণ থেকে এর কয়েকটি অর্থ হতে পারে, যেমন ইলক অর্থ মূল্যবান বস্তু, প্রতিটি বস্তুতে যা সুন্দর তা। ক্রিয়াপদে এর অর্থ টাঙানো, ঝোলানো, আঁকড়ে ধরে রাখা। আর আস-সাবা শব্দের অর্থ 7, সুতরাং আস-সাবাউল মুআল্লাকাত শব্দের অর্থ 7টি ঝুলন্ত কিতাব। প্রমাণ্য সংজ্ঞা। বিভিন্ন মনীষী বিভিন্নভাবে আস-সাবাল মুআল্লাকাতকে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তাদের কয়েকজনের সংজ্ঞা তুলে ধরা হলো। কায়রোর বিখ্যাত পণ্ডিত ইবনে রুশদ ইবনে খালদুন বলেন, মুআল্লাকাতের কবিতাগুলো ছিল সকলের নিকট সমাদিত এবং পবিত্র কাবা গৃহে ঝোলানো হয়েছিল বলে এগুলোর নাম মুআল্লাকাত। বাংলা একাডেমির আরবি বাংলা অভিধানের সংজ্ঞায় বলা হয়েছে, বর্বর যুগে 7টি কবিতা বা কাবা গৃহে ঝুলিয়ে রাখা হয়েছিল, তা সাবাল মুআল্লাকাত। আকদাল ফারিদ নামক গ্রন্থের রচয়িতা প্রখ্যাত ঐতিহাসিক ইবনে আবদে রাব্বিহ বলেন, খ্রিস্টীয় 450 হতে 622 মধ্যবর্তী সময়ে আরবে কাবা গৃহে আনিত দূরে নাখলা ও তায়েফের মধ্যবর্তী উকাজ নামক স্থানে প্রতি বছর মেলা বসত। প্রায় 20 দিন স্থায়ী এই মেলায় দেশের যাবতীয় দ্রব্যর প্রদর্শনী, ঘোড়াদৌড় ও জুয়া খেলা এর সাথে গান বাজনা, নৃত্য, জলসার আয়োজন হতো। অধিকন্তু এতে এক বিরাট সাহিত্য সম্মেলন, অধিবেশনে কাব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। দেশের অসংখ্য কবি এ সম্মেলনে যোগ দিতে নিজ নিজ আবৃত্তি দ্বারা শ্রোতাদেরকে বিমোহিত করে তুলতেন। তার মধ্যে বিচারক মণ্ডলী কর্তৃক মনোনীত কবিতাকে শীর্ষস্থানীয় কবিতা বলে আখ্যায়িত করে বহু প্রচারের জন্য কাবাগৃহের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। পরপর 7 বছর যে 7টি কবিতা এই মর্যাদার আসন লাভ করত, তাদের সমষ্টির নামই সাবাল মুআল্লাকাত। মুআল্লাকার খ্যাতিনামা কবিগণ। সাবাল মুআল্লাকার লেখকগণ ছিলেন পাক ইসলামী যুগের সবচেয়ে খ্যাতিমান কবি। তারা হচ্ছেন ইমরুল কায়েস, আমর ইবনে কুলসুম, লাবিদ ইবনে রাবিয়া, আতারা ইবনে সাদ্দাহ, তারাফা ইবনে আদব, হারিস ইবনে জিল্লিজা ও জুহাইর ইবনে আবি সালমা। এদের মধ্যে সবচেয়ে প্রতিভাশালী ছিলেন ইমরুল কায়েস। মুআল্লাকায়ের বিষয়বস্তু। সাবাল মুআল্লাকার মূল বিষয়বস্তু ছিল প্রেম, এছাড়াও যুদ্ধ বিগ্রহ, বীরত্বপূর্ণ কাহিনী, বংশ গৌরব ইত্যাদি নিয়ে কবিতা রচিত হতো। তাছাড়া জাহিলি যুগে আরবদের সমাজ ব্যবস্থা, তাদের অতিথিয়নতা, স্বাধীন চেতা মনোভাব ইত্যাদি মুআল্লাকার মধ্যে প্রকাশিত হতো। উপসংহার। পরিশেষে বলা যায় যে পাক ইসলামী যুগের সাহিত্য বলতে কবিতাকে বোঝানো হতো। কবিতার মাধ্যমে আরব জীবনের জীবন আলেখ্য রচিত হতো। আর এসব কবিতার শীর্ষস্থানীয় রচনার সমষ্টি হলো সাবাল মুআল্লাকা। এটি ছিল আরববাসীদের প্রত্যাহিক জীবনের অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ বিষয়, যাতে তারা তাদের সংস্কৃতি জীবনের ছাপ সুস্পষ্টভাবে তুলে ধরেছে অত্যন্ত নিখুঁত ও জোরালোভাবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখে যদি আপনি একটু কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। যদি কারো কোনো সমস্যা হয় বা আপনার কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমি যত দ্রুত সম্ভব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল ডিপার্টমেন্টের প্রশ্নের উত্তর আপলোড দেওয়ার চেষ্টা করব। সকলে পাশে থাকবেন। এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।